আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য যারা খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েছো এবং যাদের প্রিপারেশান এখনও সম্পূর্ণ হয়নি তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো জানার পর উত্তর মিনিটের মধ্যেই বেরিয়ে আসবে এবং তোমার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এবং যারা একদমই কিছু জানো না তারাও সহজে অ্যান্সারগুলো করতে পারবে এবং অধিকাংশ উত্তর ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে বলা রয়েছে যে যদি কোনো অপশানে উল্লিখিত বিষয়গুলো থাকে তাহলে সেগুলির উত্তর হওয়ার চান্স 100% রয়েছে, 100% সম্ভাবনা রয়েছে। এটা আমরা ইভিএস পেডাগজির কথা বলছি। তো যদি কোনো অপশান এ থাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ শিক্ষার্থী কোনো কিছু কাজ করতে গিয়ে যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাহলে সেটাই কিন্তু উত্তর হওয়ার চান্স 100% রয়েছে, অর্থাৎ সেইটাই হবে। তাহলে আমাদের প্রথম পয়েন্ট আজকের হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ। এরপরে 2 নম্বরে বলা রয়েছে যেটা বাস্তব জীবনে প্রয়োগ, অর্থাৎ শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে যে শিক্ষাটা দান করলেন এই শিক্ষাটা শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক হলে হবে না, সেই শিক্ষাটা শিক্ষার্থী যেন তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, সেটা হচ্ছে আমাদের যে ইভিএস পাঠদান বা ইভিএস শিক্ষাদান, এই শিক্ষাদানের অন্যতম লক্ষ্য। তাহলে এটা আমরা সেকেন্ড পয়েন্ট জানলাম। লিঙ্কিং টু আউটার লাইফ, যারা ইংলিশ ভার্সানে করছো তারা এটা মনে রাখবে, লিঙ্কিং টু আউটার লাইফ, আর বেঙ্গলি ভার্সানে এটা হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ। নেক্সট এরপরে যেটা রয়েছে, এর পরবর্তী যে পয়েন্টটা বলা হয়েছে ক্ষেত্র ভ্রমণ অর্থাৎ ফিল্ড ট্রিপ। এখানে পরবর্তীতে এখানে বলা রয়েছে ফিল্ড ট্রিপের কথা। তাহলে এই ফিল্ড ট্রিপ যদি 4টে অপশানের মধ্যে কোথাও ফিল্ড ট্রিপ অপশানটা থাকে তাহলে সেটি হবার সম্ভাবনা অবশ্যই রয়েছে। প্রশ্নটা কীরকম থাকতে পারে যে কোনো একজন শিক্ষক পাঠ্য বিষয়ের কোনো একটা টপিককে তুলে ধরলো, হয়তো দেখানো হলো যে সেভ ওয়াটার সম্পর্কে ধারণা দিতে চান, এজন্য তিনি কোন পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন, তার মধ্যে এবার দেখা রয়েছে কোথাও ফিল্ড ট্রিপ রয়েছে। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে ইনক্লুসিভ এডুকেশনে আমাদের স্পেশাল চাইল্ড এবং যে নর্মাল চাইল্ড সকলেই একসঙ্গে শিক্ষাদান করবে এবং 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুরা এতে অন্তর্ভুক্ত রয়েছে। সেই ইনক্লুসিভ এডুকেশন যদি কোথাও কোনো অপশানে থাকে তাহলে সেটি হওয়ার চান্স 100% রয়েছে। নেক্সট যেটি বলা রয়েছে যে শিক্ষাদানের মাধ্যমটা কীরকম হওয়া উচিত, তাহলে শিশুদের শিক্ষাদানের মাধ্যম অর্থাৎ শিশুরা সাধারণত কাজের মাধ্যমে শিখবে, অর্থাৎ যে নতুন কিছু শিখবে শুধু তাদের লেকচার মেথডের মাধ্যমে পড়ালে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না এবং কার্যকরী হবে না। এই জন্য একজন শিক্ষকের উচিত অর্থাৎ প্রাথমিক লেভেলে লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শিক্ষা, যেটা জন ডিউ যেটার উপরে গুরুত্ব দিয়েছিলেন। এরপরে যেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিং কিউরিওসিটি অর্থাৎ কৌতূহল সৃষ্টি। শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করতে হবে। এমন কোনো প্রশ্ন দেওয়া হলো যেটা শুধু ওয়ান অ্যান্সার হবে না, মানে শুধুমাত্র একটাই অ্যান্সার হবে না, এমন কোনো প্রশ্ন দেওয়া হলো যেটাকে নিয়ে শিক্ষার্থী ভাববে এবং তার মনে নানা রকমের উত্তর আসবে এবং কৌতূহল সৃষ্টি হবে, জানার প্রবল আগ্রহ সৃষ্টি হবে, সেই ক্রিয়েটিং কিউরিওসিটি। তাহলে এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে তার পরিবেশটা কেমন হওয়া উচিত। তাহলে শিশুকে যে বিদ্যালয়ে শিক্ষাদান করা হবে সেখানকার পরিবেশটা কীরকম হওয়া উচিত, ভীষণ শৃঙ্খলাপরায়ণ পরিবেশ হওয়া উচিত। তারপর বলা হয়েছে ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ হওয়া উচিত। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক পরিবেশ হওয়া উচিত, অর্থাৎ শিক্ষার্থী যেন সেখানে কোনো রকম ভয়ে বসে না থাকে বা প্রশ্ন যদি মনে আসে সেই প্রশ্নটা যাতে শিক্ষককে সে নিজে থেকে বলতে পারে সেই রকম একটা পরিবেশ থাকা দরকার। এই জন্য এটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক পরিবেশ অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ। নেক্সট যেটা রয়েছে শিশুর দৃষ্টিকোণের প্রতি সম্মান জানানো। তাহলে এই অপশানটা যদি কোথাও থাকে তাহলে এটিও কিন্তু 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। রেসপেক্টিং চিলড্রেন্স পার্সপেক্টিভ, তাহলে এটি অর্থাৎ শিশুর মনে কোনো একটা প্রশ্ন জেগেছে, এবার সেই প্রশ্নটা হঠাৎ শিক্ষককে করলো, কিন্তু শিক্ষক তাকে কোনো ধমক দিয়ে বা তাকে কোনোভাবে বসিয়ে দেবেন না, সেটাকেও তিনি রেসপেক্ট করবেন অর্থাৎ সম্মান জানাবেন। এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ, অবশ্যই এটা 100% চান্স রয়েছে। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের সীমানার বাইরে। শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক অবশ্যই একটি সম্পদ, কিন্তু শিক্ষার্থীকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দান করে তাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীকে যে জ্ঞানটা দান করা হলো অর্থাৎ শিক্ষার্থী যতটুকু শিখেছে তার শিক্ষাটাকে সে যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে সেইটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই জন্য বলা রয়েছে পাঠ্যপুস্তকের সীমানার বাইরে। তাহলে গোয়িং বিয়ন্ড টেক্সট বুক এই অপশানটি যদি কোথাও থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা পজিটিভ, অবশ্যই এটি 100%
চান্স রয়েছে। এর পরবর্তী যে পয়েন্টটি রাখা হয়েছে সেটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। তাহলে এডুকেশনাল এক্সকারশনের কথা এখানে বলা রয়েছে। শিক্ষার্থীকে পরিবেশবিদ্যা পড়াতে গিয়ে আমরা অনেক সময় পরিবেশের বিভিন্ন জিনিসের ধারণা দিই, যেমন পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, কিন্তু শিক্ষার্থী বাস্তব জীবনে এগুলো যখন শিক্ষার্থীকে বক্তৃতার মাধ্যমে বা কোনো কিছু বলার মাধ্যমে যখন এগুলো বলা হয় তখন তার মধ্যে সেগুলো বিমূর্ত ধারণা থেকে যায়। তাই সেই বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলার জন্য এবং তার শিখনটাকে দীর্ঘস্থায়ী করে তোলার জন্য শিক্ষামূলক ভ্রমণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যদি কোনো অপশানে এডুকেশনাল এক্সকারশন বা ফিল্ড ট্রিপ কথাটা থাকে তাহলে সেটা কিন্তু 100% চান্স রয়েছে উত্তর হবার। নেক্সট যে পয়েন্টটিকে রাখা হয়েছে অপরচুনিটি টু ডিসকভার, তাহলে এখানে বলা রয়েছে অপরচুনিটি দিতে হবে টু ডিসকভার, অর্থাৎ আবিষ্কারের জন্য, নতুন যত্ন সে কিছু আবিষ্কার করতে পারে বা নতুনভাবে কিছু আবিষ্কার করতে পারে সেটার জন্য সুযোগ দান করতে হবে। এটা হচ্ছে একটা পজিটিভ, এই জন্য এটি উত্তর হওয়ার চান্স 100% রয়েছে। এরপরে যেটা বলা রয়েছে ওপেন এন্ডেড কোশ্চেন্স, এখানে বলা রয়েছে ওপেন এন্ডেড কোশ্চেন। তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন বলতে কী রকম, শিক্ষার্থীকে এমন কোনো একটা প্রশ্ন তুলে দেওয়া হলো যে প্রশ্নের উত্তর শুধুমাত্র একটাই হবে না, অর্থাৎ যে প্রশ্নের উত্তর একাধিক আসতে পারে, সেটাকে বলা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। সাপোজ যদি বলা হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়, তাহলে 5ই জুন, ওটা সকলেরই জানা, এটা 5-এর জায়গায় আমরা 6 বলতে পারবো না। কিন্তু একই রকমভাবে যদি বলা হয় জলকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে এটা কিন্তু একটা ওপেন এন্ডেড কোশ্চেন। কেন, এর যে উত্তরগুলো আসবে এ অনেক রকমের আসবে, শিক্ষার্থীরা এটা নিয়ে অনেকটা ভাবতে হবে তাকে। এরপরে যে পয়েন্টটাকে বলা রয়েছে ব্রেন স্ট্রমিং, এটাও পজিটিভ, এটাও একটা পজিটিভ অপশন। তাহলে এগুলো যদি থাকে অবশ্যই কিন্তু 100% অ্যান্সার হওয়ার চান্স রয়েছে। এরপরে যেটা বলা রয়েছে কালচারাল এনভায়রনমেন্ট হারমোনি, এরপরে রয়েছে অর্গানাইজ এক্সিবিশন। এক্সিবিশন অর্থাৎ কি, প্রদর্শন, তাদেরকে কোনো কিছু প্রদর্শনীর মাধ্যমে দেখানো হবে যে এইভাবে এই কাজটাকে করা হয়, তাহলে শিক্ষার্থীর সেই যে জ্ঞানটা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন মনে থাকবে এবং সেটা ফলপ্রসূ হবে শিক্ষাক্ষেত্রে। এরপরে বলা রয়েছে ইন্টিগ্রেটেড লার্নিং, তাহলে ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড লার্নিং দুটোই কাছাকাছি, তবে ইনক্লুসিভ এডুকেশন যেটা রয়েছে সেটা এর থেকেও বেশি পজিটিভ, এটা একটু কম ওইটা একটু বেশি পার্সেন্টেজের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এগুলো হচ্ছে আমাদের পজিটিভ অপশান। তাহলে এগুলো যদি কোনোটাই থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এগুলো উত্তর হওয়ার চান্স কিন্তু 100% রয়েছে। আমি বারবার একটাই কথা বলছি, আর এগুলো শুধুমাত্র ইভিএস পেডাগজি করতে যে সহযোগিতা করবে এমন নয়, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা সহযোগিতা করবে, তবে এটা স্পেশালি আমার বানানো রয়েছে ইভিএসের জন্যই। এরপরে যেটা আসছি, তাহলে এগুলো হচ্ছে আমাদের পজিটিভ পয়েন্ট গেল। এবার দেখানো হয়েছে নেগেটিভে কি কি আসতে পারে বা কোন কোন অপশানগুলো একেবারেই হবে না বা কোন কোন অপশানগুলো হওয়ার বিন্দুমাত্র চান্স নেই, তো সেগুলো একবার দেখে নাও, দেখলে বুঝতে পারবে, তারপর প্রশ্নগুলো সলভ করো, দেখবে অনেকগুলোই পারছো, হয়তো পুরোপুরি নাও হতে পারে কিন্তু বেশিরভাগগুলোই অ্যান্সার করতে পারবে। এবার দেখো এরপরে যেটা বলা রয়েছে যে সমস্ত অপশানগুলো থাকলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা একেবারে অধিক, তাহলে একেবারে কিন্তু অধিক উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বা প্রবল রয়েছে, সেই অপশানগুলো নিচে আলোচনা করা হলো। তাহলে প্রথমে বলা রয়েছে সংজ্ঞা প্রদান করা। সংজ্ঞা অর্থাৎ শিক্ষার্থীকে যদি কোনো কিছুর সংজ্ঞা বলতে বলা হয়, ডেফিনেশন দিতে বলা হয়, তাহলে সেটা কিন্তু একেবারে নেগেটিভ। তাহলে 4টে অপশানের মধ্যে যদি কোনো অপশানে কোথাও দেখো ডেফিনেশন দিতে বলছে অর্থাৎ সংজ্ঞা প্রদান করতে বলছে, তাহলে কিন্তু সেটা উত্তর হওয়ার চান্স একেবারে বিন্দু মাত্র নেই, মানে হবেই না, ডেফিনেশন হবে না। নেক্সট এরপরে যে বিষয়টায় আসছি শৃঙ্খলা রক্ষা, তাহলে শৃঙ্খলা রক্ষা অর্থাৎ মেইনটেনিং ডিসিপ্লিন। শিক্ষক মহাশয় কোনো একটা কাজ করছেন বা কোনো একটা শিক্ষাদান করছেন, আর শিক্ষাদান করার ক্ষেত্রে যদি কোনো অপশানে হঠাৎ লেখা আছে শিক্ষক মহাশয় এই কাজটি করেন শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করার জন্য, তাহলে কিন্তু এটা কোনো মতে হবে না, এটা একদম নেগেটিভ। নেক্সট এরপরে যেটা রয়েছে তুলনা করা অর্থাৎ কম্পেয়ারিং টু আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে হচ্ছে তুলনা করা, সে গ্রেডের দিক থেকে হতে পারে, মার্কের দিক থেকেও হতে পারে বা জেন্ডার বায়াসের ব্যাপারটাও হতে পারে, তাহলে এগুলো কিন্তু কোনো রকমভাবে হবে না। এগুলো যদি কোনো অপশানে থাকে তাহলে সেগুলো উত্তর হওয়ার চান্স বিন্দুমাত্র নেই, একদম নিশ্চিতভাবে বুঝে নেবে যে এটা উত্তর হওয়ার চান্স নেই, তবে নট আছে কিনা সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। নেক্সট তারপর এরপরে বলা রয়েছে বাড়ির কাজ, তাহলে প্রাথমিক বিদ্যালয়ের যেহেতু শিক্ষার্থী এই জন্য তাদেরকে কোনো রকমভাবে হোমওয়ার্ক দেওয়ার কোনো নিয়ম নেই, তাই এটি হচ্ছে নেগেটিভ অপশান। এরপরে যেটা বলা রয়েছে গ্রেডিং অ্যান্ড র্যাঙ্কিং, কাউকে কোনো রকম সংখ্যা অর্থাৎ এই 15তে 10 পেয়েছি, 17 পেয়েছি, এরকম কোনো রকম গ্রেড দেওয়া
যাবে না। গ্রেডিং অ্যান্ড র্যাঙ্কিং এটা করা সম্ভব নয়, এটা প্রাইমারি বিদ্যালয়ে সম্ভব নয়। এরপরে বলা রয়েছে পানিশমেন্ট যদি কোথাও থাকে সেটি উত্তর হবে, অর্থাৎ শাস্তিদান, শিক্ষার্থীদের শাস্তিদান আইনত অপরাধ, এই জন্য এটি একেবারে নেগেটিভ, কোনোভাবেই উত্তর এটি হবে না। এরপরে রয়েছে জাজিং, অর্থাৎ বিচারকরণ। কোনো শিক্ষার্থীকে কারোর সঙ্গে বিচার করা যাবে না বা কোনো কিছুর সঙ্গে তাকে তুলনা করাও যাবে না। এরপরে যেটা বলা রয়েছে, শিক্ষক মহাশয় একটা প্রশ্ন করছেন এবং সেই প্রশ্ন করার ক্ষেত্রে তিনি কী রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন পরিবেশবিদ্যার প্রশ্ন তৈরির ক্ষেত্রে। যদি কোথাও থাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বা টেকনিক্যাল টার্মিনোলজি, তাহলে কিন্তু এটা বিন্দুমাত্র হবে না। কেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের যে বোঝার লেভেলটা রয়েছে, তাদের যে চাহিদা, আগ্রহ, রুচি, প্রবণতা, সামর্থ্য, সেই অনুযায়ী কিন্তু প্রশ্নটা বানাতে হবে। কিন্তু সেই জায়গায় শিক্ষক মহাশয় যদি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সেটা নিতে পারবে না, তাহলে তাদের উন্নতি ঘটবে না। এই জন্য এটা পুরো নেগেটিভ এবং এনসিএফ এর 2005-এ এটা পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। নেক্সট, তারপরে যেটা বলা রয়েছে কন্ডাক্টিং রেগুলার এক্সাম, তাহলে রেগুলার এক্সাম এটাও কিন্তু নেগেটিভ। এগুলো যদি থাকে উত্তর কিন্তু হবার চান্স বিন্দুমাত্র নেই। এরপরে যেটা বলা রয়েছে মার্কিং অ্যান্ড লেভেলিং, যেটা মার্ক অর্থাৎ নাম্বারের ব্যাপারটা একটু আগে বললাম, আর লেভেলিং করা, যে ফার্স্ট বিভিন্ন রকম যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলও কিন্তু করা যাবে না। এরপরে বলা রয়েছে প্রোভাইডিং জয় অ্যান্ড ফান, তাহলে শিক্ষক মহাশয় যদি কোনো টিএলএম ব্যবহার করেন, অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তাহলে এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালটা কিন্তু ব্যবহার করা হয় শিক্ষার্থীদের শিক্ষাদানটাকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে তাদের শিক্ষাটা যেন দীর্ঘস্থায়ী হয় সেই কারণে। কিন্তু সেখানে যদি বলা হয় প্রোভাইডিং জয় অ্যান্ড ফান, আনন্দ দেওয়ার জন্য এবং মজা করার জন্য, তাহলে কিন্তু এটা বিন্দুমাত্র চান্স নেই, মানে এখানে উত্তর এটা হবে না। এরপরে যে বিষয়টা বলা রয়েছে লেকচারিং, যে বিভিন্ন যে আমাদের শিক্ষাদান পদ্ধতিগুলো রয়েছে, লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হিউরিস্টিক মেথড, প্রবলেম সলভিং মেথড, এর মধ্যে কোন মেথডটা মানে চান্স নেই, বিন্দুমাত্র হওয়ার চান্স থাকে না, সেটা হচ্ছে প্রাথমিক যেহেতু শিক্ষার্থী, এই কারণে লেকচার মেথড কিন্তু তারা অতটা ভালোভাবে নিতে পারে না। কেন, এই লেকচার মেথড দেওয়া যখন হয় শিক্ষার্থীরা সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, এজন্য এই মেথডটা কোনোভাবেই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কার্যকরী নয়। এটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশি কার্যকরী, যেখানে অতিরিক্ত পরিমাণে স্টুডেন্ট থাকে এবং অল্প সময় সিলেবাস শেষ করার ক্ষেত্রে, এই জন্য লেকচার মেথডটা বেশি কার্যকরী হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে লার্নিং বাই ডুইং বা গ্রুপ লার্নিং আর হচ্ছে পিয়ার লার্নিং, এগুলো কিন্তু বেশি কার্যকরী বা এগুলো বেশি। অবশেষে এইটাই বলবো যে প্রত্যেক পরীক্ষার্থী উপরের ট্রিক্সগুলো ফলো করার পর অবশ্যই যেন কোশ্চেনে যে বিষয়গুলির প্রতি ধ্যান দিতে হবে সেগুলো যেন তারা প্রত্যেকে অবশ্যই একবার দেখে নেয়। তো সেগুলো যেগুলো রয়েছে অনলি মানে শুধুমাত্র এক্সেপ্ট, উইদাউট এবং নট, এই জিনিসগুলো যদি থাকে তাহলে এগুলোর প্রতি একটা বিশেষভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং তারপর সেটা বুঝে অ্যান্সারটা করতে হবে। আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর ভবিষ্যতে এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করে দিও এবং অন্যান্য সাবজেক্টের যদি পেডাগজি ভিডিওগুলো না দেখে থাকো দেখে নিও। এছাড়াও আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা সবথেকে বেশি উপকৃত হবে, এর আগে একটা দেওয়া হয়েছে ভিডিও গুরুমন্ত্র বলে, সেইটা যদি দেখো অবশ্যই উপকৃত হবে, সেটাই আরও ভালোভাবে বলা রয়েছে।